রাত 12টা 3 মিনিট। চারিদিকে নিস্তব্ধতা। ল্যাম্পপোস্টের আলোয় নেশা রাস্তার মাঝখানে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। দু একটা গাড়ি তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি একদম তার সামনে এসে দাঁড়ালো। আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি থামতে নেশা দৌড়ে গিয়ে গাড়ির সামনে দরজা খুলে ভেতরে বসে পড়লো। সাফার নেশাকে এভাবে বসতে দেখে তাতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? মরার এত শখ হয়েছে? সাফারের কথা শুনে নেশা ভ্রু কুচকে বলল, আরে আমাকে দেখে কি মনে হচ্ছে যে এই অল্প বয়সে আমার মরার ইচ্ছা হয়েছে? তাহলে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানে কি? উফ, আর বলবেন না, অনেকক্ষণ ধরে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ লিফট দিচ্ছে না, তাই বাধ্য হয়ে ওইভাবে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস লিফট দেওয়ার জন্য। আমি তোমাকে কখন লিফট দিলাম? আপনি কিছুকে কম দেখেন? আপনার গাড়িতে বসে আছি আর আপনি বলছেন লিফট কখন দিলাম? এই মে, নামো আমার গাড়ি থেকে। আমি কাউকে লিফট দিতে পারবো না। নামো আমার কার থেকে। প্লিজ এরকম করবেন না। আসলে আমি অনেক বড় বিপদে পড়েছি। বাসা থেকে না বলে বন্ধুদের সাথে সিলেটের চা বাগান দেখতে এসেছিলাম। ভেবেছিলাম কিছুদিনের জন্য হলেও পাপার ওই সিকিউরিটি সেলফ ডিফেন্স থেকে মুক্তি পাবো, কিন্তু এখানে এসেই ফেসে গেছি। আমার বাস মিস হয়ে গেছে, বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ভাবলাম পরের বাসে করে ঢাকা যাব, তাই বাস স্ট্যান্ডে এসেছিলাম, কিন্তু কোথা থেকে এসে বদমাইশ চোর আমার পার্স ব্যাগ সব চুরি করে নিয়ে চলে গেল। তবুও নিরুপায় হয়ে ওখানেই বসেছিলাম। তখনই কোথা থেকে কিছু লোক এসে আমার দিকে বাজে নজরে তাকালো। তাদের থেকে বাঁচতেই এখন আমার লিফটের প্রয়োজন পড়লো। প্লিজ আমাকে পৌঁছে দিন ঢাকা। আমি এখন ঢাকায় যাচ্ছি না। আপনাকে যেতেও হবে, আমাকে পৌঁছে দিলেই হবে। আমি যদি ঢাকা না যাই তো তোমাকে কি করে ঢাকা পৌঁছে দিব? সেটা আপনার ব্যাপার। দেখুন, এখন আমি আপনার গাড়িতে বসে আছি, মানে আমি এখন আপনার দায়িত্ব। এখন আপনি কি করে আপনার দায়িত্ব নিয়ে আমাকে ঢাকা পৌঁছাবেন সেটা